হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সিলিন্ডারের কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট নিয়ে। একটি শক্তিশালী স্থাপনা, বাড়ি বা ব্রিজ আমরা যাই নির্মাণ করি না কেন, কংক্রিট অবশ্যই লাগবে। আর এই কংক্রিটের মান বা কোয়ালিটি ঠিক রাখার জন্য কংক্রিটের সিলিন্ডার টেস্ট অবশ্যই জরুরি। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢালাই চলাকালীন পর্যায়ে একটি ব্যাচের মার্চ পর্যায় থেকে আমরা কিছু কংক্রিট সংগ্রহ করছি সিলিন্ডার টেস্ট করার জন্য। এ পর্যায়ে আমি আপনাদেরকে সিলিন্ডার মোল্ডের পরিমাপগুলো সরাসরি দেখিয়ে দিলাম। আজ আমরা যে মোল্ডগুলো ব্যবহার করলাম তার মেজারমেন্টগুলো হচ্ছে ব্যাস 100 mm এবং উচ্চতা হচ্ছে 200 mm। এখানে আমরা যে ট্যাম্পিং রডটা ব্যবহার করেছি তার ডায়া 10 mm এবং হাইট 600 mm। ব্যাস 100 mm এবং উচ্চতা 200 mm সিলিন্ডারের ক্ষেত্রে আমরা 2 লেয়ারে কংক্রিট ঢালব এবং প্রতি লেয়ারে 25টা ব্লো ইকুয়ালি আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে বলে রাখা ভালো, সাধারণত কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ পরীক্ষার জন্য আমরা 150 mm ব্যাস এবং 300 mm উচ্চতা অথবা 100 mm ব্যাস এবং 200 mm উচ্চতার সিলিন্ডার স্যাম্পল নিয়ে থাকি, যা ASTM স্ট্যান্ডার্ড C31AM03 দ্বারা স্বীকৃত। তবে বর্তমানে 100 mm ব্যাস এবং 200 mm উচ্চতার সম্পন্ন সিলিন্ডার বেশি নেওয়া হয়ে থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা গ্রাউটিং মিক্স থেকে 50 mm, 50 mm এবং 50 mm এর 6টি কিউবের স্যাম্পল কালেকশন করলাম। এই গ্রাউটের কম্প্রেসিভ স্ট্রেন্থ ASTM C942 স্ট্যান্ডার্ড হয়ে থাকে। আমরা আপনাদেরকে সিলিন্ডার টেস্টের পাশাপাশি এই গ্রাউটের কিউব টেস্টটা করেও দেখাবো। গ্রাউট বা কংক্রিট নেওয়ার 15 মিনিটের মধ্যে অবশ্যই সিলিন্ডার তৈরি করে ফেলতে হবে। সিলিন্ডার তৈরির পর উপরিভাগগুলো সমান করে গ্লাস দিয়ে ঢেকে রাখতে হবে এবং 24 থেকে 48 ঘন্টা পর এগুলো খুলে পানিতে চুবিয়ে কিউরিং করতে হবে। কংক্রিট সিলিন্ডার বা কিউবগুলো পরীক্ষা করার 24 ঘন্টা আগে পানি থেকে উঠিয়ে আনতে হবে। কংক্রিটের স্ট্রেন্থ টেস্ট করা হয় ASTM C39 স্ট্যান্ডার্ড দ্বারা। কংক্রিটের চাপশক্তি পরীক্ষা বা কম্প্রেসিভ স্ট্রেন্থ পরীক্ষা করা হয় CTM মেশিন অর্থাৎ সিলিন্ডার কম্প্রেশন টেস্টিং মেশিন দিয়ে। এটি একটি হাইড্রোলিক প্রেসার মেশিন। আপনারা ভিডিওতে এই মেশিনটি দেখতে পাচ্ছেন। এই মেশিনের বিভিন্ন পার্টের নামগুলো আমি একটি ছবিতে উল্লেখ করে দিয়েছি। এই মেশিনে আপনারা দুটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। উপরের ডিসপ্লেটি হচ্ছে ভ্যালু অফ প্রেসার, যা কিলোনিউটনে থাকবে, এবং নিচের ডিসপ্লেটি হচ্ছে রেট অফ লোডিং, যা কিলোনিউটন পার সেকেন্ডে থাকবে। এবং নিচের দিকে দুটি চাবির মতো দুটি বার দেখতে পাচ্ছেন। এর একটি হচ্ছে রিলিজ বার আর অপরটি হচ্ছে প্রেসার বার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ল্যাবের টেকনিশিয়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে 150 mm এবং 300 mm সিলিন্ডারের মোল্ডের বিষয়ে একটু বলে রাখি। 150 mm ব্যাস এবং 300 mm উচ্চতা সম্পন্ন সিলিন্ডারের ক্ষেত্রে আমরা 16 mm ডায়ার প্লেন বার রড ব্যবহার করব, যার উচ্চতা 600 mm, এবং কংক্রিট আমরা 3টি লেয়ারে ঢালব এবং প্রতি লেয়ারে 25টি ব্লো দেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা সিলিন্ডার টেস্টের জন্য সিলিন্ডারটিকে ক্যাপিং করে মেশিনে সেট করছি টেস্টের জন্য। ক্যাপিংয়ের বডিতে অবশ্যই নিওপ্রিন রাবার ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইনস্টল করা সম্পন্ন করলাম। এখন সিলিন্ডারটি টেস্টের জন্য প্রস্তুত। আসুন আমরা টেস্ট শুরু করি। আমরা এখানে যে সিলিন্ডারটি টেস্ট করছি এটি হচ্ছে একটি PSC গার্ডারের সিলিন্ডার, যার কংক্রিট ক্লাস C35। এটি আমরা 7 দিনের টেস্ট করব। দেখা যাক আমরা 7 দিনের টেস্টে কত % রেজাল্ট পাই। আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডিসপ্লেতে ভ্যালু অফ প্রেসার আসছে, যেটি কিলোনিউটনে
দেখা যাচ্ছে। সাধারণত কংক্রিটের স্ট্রেংথ একদিনে 16%, 3 দিনে 40%, 7 দিনে 65%, 14 দিনে 90% এবং 28 দিনে 99% পর্যন্ত আসতে পারে। আমরা আমাদের এই সিলিন্ডারটি 7 দিনে 185.4 কিলোনিউটন পেলাম। আমি ভিডিওর শেষে কিলোনিউটন থেকে কিভাবে আমরা এমপিএ এবং পিএসআইতে রেজাল্ট কনভার্ট করব তার ক্যালকুলেশন দেখাবো। আমরা আমাদের 7 দিনের সিলিন্ডারের কম্প্রেসিভ স্ট্রেংথ পেলাম 185.4 KN, অর্থাৎ 23.60 MPa, যা আমরা 24 MPa বলতে পারি, যেটাকে পিএসআই করলে 3400 PSI এর মতো হবে। এখন আমি আপনাদেরকে আমাদের গ্রাউন্ড থেকে সংগৃহীত কিউবের টেস্টটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিউবটি টেস্ট শুরু করলাম। আমরা আমাদের এই কিউবের টেস্টটি 3 দিনে সম্পন্ন করতেছি। যদি কিউবের টেস্টের রেজাল্ট পিএসসি গার্ডারের 28 দিনের কংক্রিটের রেজাল্টের টেস্টের সমান হয়, তাহলে মনে করতে হবে আমাদের গ্রাউন্ডিংয়ের কম্প্রেসিভ স্ট্রেংথ ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবটি ক্র্যাক হয়ে গিয়েছে। দেখা যাক এর ফোর্স কত পাওয়া গেল। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের কিউবের ভ্যালু অফ প্রেশার 100 KN এর মতো পাওয়া গিয়েছে, অর্থাৎ রেজাল্টটি ভালো এসেছে। এখন আমি আপনাদের সঙ্গে ক্যালকুলেশনটি শেয়ার করব। আমাদের এই টেস্টটি ASTM C39 দ্বারা স্বীকৃত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এরিয়া অফ সিলিন্ডার πd²/4 নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের এই সিলিন্ডারের হাইট ছিল 200 mm এবং ব্যাস ছিল 100 mm। সেক্ষেত্রে পায়ের মান আমরা বসিয়েছি 3.143, আপনারা চাইলে 3.142ও দিতে পারেন, ইন্টু 100 হচ্ছে D= ব্যাস এবং 4 তো আপনারা জানেনই সূত্র 4। এখানে ক্যালকুলেশন করে 7857.50 এসেছে। আমরা জানি কম্প্রেসিভ স্ট্রেংথের ফর্মুলা লোড বাই এরিয়া। এখানে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়েছিলাম 185.4 KN। সেক্ষেত্রে আমরা মান বসিয়ে 23.5 MPa পেলাম। MPa থেকে আমরা পিএসআইতে কনভার্ট করলাম। আমরা জানি 1 MPa = 145.038 PSI, অর্থাৎ আমরা এটা 7 দিনে 3500 PSI পেলাম। একইভাবে কিউবের এরিয়া আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ আমাদের কিউবটি ছিল 50 mm ইন্টু 50 mm, অর্থাৎ 50 ইন্টু 50 2500। সেম কম্প্রেসিভ স্ট্রেংথের ফর্মুলা আমরা জানি লোড বাই এরিয়া। এভাবে আমরা মান বসিয়ে এটারও ক্যালকুলেশন করলাম। এটা আমরা 100, আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ ছিল 100 KN, অর্থাৎ 100 ইন্টু 1000। যেহেতু আমরা জানি 1 কিলোনিউটনে 1000 নিউটন, সেই হিসাবে আমরা 100 ইন্টু 1000 ডিভাইডেড 2500 করলাম, অর্থাৎ 40 MPa। 40 MPaকে আমরা পিএসআইতে নিলাম। ঠিক এভাবে আমরা ক্যালকুলেশনগুলো সম্পাদন করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।